মাগরিব পড়বা না তো রাতের খাবার খাইতে পারবা না, আর এশা পড়বা না চোখের দুই পাতা এক হবে না, খুলে থাকবে, ঘুমাইতে পারবা না। আল্লাহ যদি চাইতেন এটা পারতেন কিনা? এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেলা নয় একাধিক, যখন মন চাচ্ছে তখন খাচ্ছি। আল্লাহ পাক কোনোদিন খানা বন্ধ করেন নাই, আল্লাহ পাক কোনোদিন রাস্তা বন্ধ করেন নাই, বরং আল্লাহ পাক ওই বান্দাকে আরো বেশি দেয় যে বান্দা বেশি নাফরমানি করে। কেন বেশি দেয়? আল্লাহ কয় এটা যেহেতু বেশি উগ্র, এটার সুযোগটা বেশি দেই, দেখে সুযোগ পাওয়ার পরেও এটার ভিতরে কোনো অনুভব হয় কিনা। যখন হয় না তখন আল্লাহ তার জন্য ধুমকি দিয়ে দিলেন কি, মা কানা রব্বুকা নাসিয়া, রসুল আপনি মানুষকে জানায় দিয়েন আপনার রব কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে। এজন্য রশি মাঝে মাঝে ঢিলা করে আল্লাহ পাক, বান্দা উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, বেশি দূর যখন চলে যায় এক টান দিয়া মাটির নিচে আল্লাহ পাক দাবায় দেয়। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে চায় উঠায়, যাকে পায় নামায়, যাকে চায়। এটা আল্লাহ পাক কাউকে জিজ্ঞাসা করতে হয় না। এতটা মহব্বত আল্লাহ পাক বান্দাকে করেন যে বান্দা হাজার অন্যায় গুনাহ করার পরেও আল্লাহ পাক বান্দার কোন নিয়ামত কখনো এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। এই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে এত সোজা মহব্বত তো করে আল্লাহ পাক রব্বুল আলামিন। যদিও সাময়িক 10 বছর দিবে জাহান্নামে, 100 বছর জাহান্নামে। কেন দিবে? ওই যে সাদা কাপড়টা পরিষ্কার করতে গেলে একটু সাময়িক বাইরাইতে হয়। আল্লাহ পাক ইমানদারদের সাদা শরীরে যে গুনাহের রং আছে, কালার আছে, ময়লা আছে, ওইটা দূর করার জন্য 2-4 বছর জাহান্নামে দিবে। ওইটা দূর হয়ে গেলে সোজা জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দিবে। তো এই মহব্বতটা দরকার আছে না? আর আপনার ময়লা নিয়ে আপনি কেমনে জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন বলেন? আপনার গায়ে তো গুনাহের ময়লা, আপনি কিভাবে জান্নাতে যাবেন? এই ময়লা দূর করার জন্য হইল আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবে। এখন দুনিয়ার সময় অনুযায়ী আখিরাতের জান্নাত জাহান্নামের সময় তো অনেক বেশি বড়, যার কারণে দুনিয়ার সময় মনে হয় ছোট্ট, কিন্তু ওখানের 1 বছরই তো কত। তো এই হিসাবে বান্দা কোটি 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 বছর হয়তো জাহান্নামে থাকবে, কেউ আবার বিনা হিসাবে জান্নাতে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বিনা হিসাবে যাওয়ার তৌফিক দান করুন। এই জন্য রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ ঈমানের সঙ্গে, ইহতিসাবের সঙ্গে আল্লাহ পাকের কালেমা পাঠ করবে। কি কালেমা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেউ পড়বে তো আল্লাহ পাক জান্নাত দিবেন। তো আল্লাহ পাক এই কালেমার বদৌলতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যার কারণে আমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এটাও আল্লাহ পাকের শুকরিয়া। হাজারো নবী থাকতে, লক্ষ লক্ষ নবী থাকতে আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের শুকরিয়া এটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক নবীর ব্যাপারে ডাক দিয়া বলেন, তোমাকে তো আমি প্রেরণ করতাম না, একমাত্র প্রেরণ করার পিছনে সর্বোন্নতম কারণ হলো তুমি রহমত হিসেবে প্রেরণ হয়েছ। জমিনের মধ্যে সমস্ত নবীদের মধ্যে তোমাকে আমি আল্লাহ সবচাইতে আফজল মাকামের নবী বানাইলাম। জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে দামি নবী আল্লাহ তোমাকে বানাইলাম। এর মতো দামি পয়গম্বর আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। নবী যেমন দামি, নবীর উম্মতরাও দামি না কম দামি? সারা জাহানের মধ্যে যত পয়গম্বর আসছে, যত পয়গম্বরের উম্মতরা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দান করি নাই যতটুকু
সম্মান আমি রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দান করলাম। যার কারণেই তো এই উম্মতরা যতটুকু তেজোদ্দীপ্ত, অন্য কোন নবীর উম্মতরা এমন তেজোদ্দীপ্ত ছিল না। অন্য কোন নবীর উম্মতরা নবীদের জন্য জান তেমন দেয় নাই, কিন্তু ১৫০০ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মুহাম্মদের উম্মতরা আমাদের নবীদের জন্য জান দেওয়ার জন্য তৈরি, ঠিক কিনা? কারণ আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাসে বীর গাথা। আরে এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম? আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের বান্দা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জমিনের মধ্যে সবচাইতে সমস্ত নবীর উম্মতের চাইতে আপনার আমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বানাইলেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবীদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করলেন। দাম দেওয়ার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মান আপনাকে আমাকে দিলেন, রহমত দিলেন। রহমতের নবী, যার কারণে উম্মতের উপরেও রহমত। এই কারণে তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ করোনা আসলেও আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেছে। এটা অন্যতম একটা বরকত। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মূসা, জমিনের মধ্যে তুমি পয়গম্বর মূসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার অন্যতম কারণ, মূসা নবীকে আমি আল্লাহ এটা একটা বৈশিষ্ট্য দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক লকব লাগাইছে। মূসা পয়গম্বরের লকবটা ছিল মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক বলেন, মূসা, জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাক এত সম্মান দিলাম, তুমি যখন আমার সঙ্গে কথা বলতে চাও নির্দিষ্ট সময় অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। কিন্তু এমন একদল বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব, যেই বান্দাদের সম্মান আমি আল্লাহর দৃষ্টিতে 1000 গুণে বেশি। এমন কোন উম্মত জমিনের মধ্যে আসে নাই যেই উম্মতদেরকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, জমিনের মধ্যে এমন সম্মান অন্য কাউকে দেই নাই। আখেরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিলাম। এই উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নবী না হওয়ার পরেও তুমি পয়গম্বর মূসা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। আমার ওই দল বান্দারা এমন সম্মানের বান্দা, এরা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাবে, আমি আল্লাহ বান্দা যখন চাবে তখনই বান্দার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব। বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো, অথচ বান্দা নবীও না, সাহাবাও না। এরে এই দল বান্দা নবী মূসা ডাক দিয়ে বলে, মালিক, ওই বান্দারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আখিরি জামানার পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আমি আল্লাহ পাক পাঠাবো, যেই নবীর ব্যাপারে তোমার কিতাবেও আমি আল্লাহ পাক বলেছি। সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক আমার পয়গম্বরের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন মিন বাদ ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। হে মুসলমান, স্বপ্নেও দেখায় দিয়েছেন মুহাম্মদ নামে একজন নবী আসবে। এত এত আল্লাহ পাক রব্বুল আলামিন ডকুমেন্ট দিয়া তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে মূসা, জমিনের মধ্যে তোমার সঙ্গে কথা বলি নবী হওয়ার কারণে, আর আমার ওই বান্দাদের সঙ্গে কথা বলবো আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, ওই বান্দাদের সঙ্গে কেমনে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজে যখন ঘুম থেকে উঠে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাবে, বান্দা আবার জোহরের নামাজের সময় নামাজের বিছানায় যাবে, আসরের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ পড়বে, এশারের নামাজ আদায় করবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মূসা, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কথা বলবো জানো? আমি আমার আখিরি জামানার নবীকে সম্মান দিয়া মেরাজের মধ্যে নিছিলাম। আজকে ফিলিস্তিনের মুসলমানরা যেই বাইতুল আকসার জন্য, মসজিদে আকসার জন্য লড়াই করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা থেকে, হারাম থেকে আকসা পর্যন্ত আমি আল্লাহ তারপরে ঊর্ধ্ব আকাশে নিয়া আমি আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত দিয়া দিলাম। ওই পয়গম্বরকে, ওটাকে আমি আল্লাহ পাক মেরাজের একটা অন্যতম নিয়ামত দান করলাম। আমার নবীকে আমি আল্লাহ মেরাজে পাঠাইলাম, কিন্তু আমার নবীর উম্মতদেরকে মেরাজ করাই নাই। আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতদের মেরাজ যেন হয়, এই কারণে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আল্লাহর সঙ্গে বান্দার মেরাজের গল্প হয়ে যাবে। বাইরে আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মূসা, জমিনের মধ্যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আসমানের মালিক ডাক দেয়া বলবে, হামিদানি রব্বি। বান্দা বলবে, মালিক, সকল প্রশংসা তোমার। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে। বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে, এক আয়াত করে তেলাওয়াত করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা যখন মন চায় ফজর নামাজ পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো। বান্দা আবার গভীর রাতে যখন শুইল, বান্দার যদি মন চায় গভীর রাতে তার মাওলার সঙ্গে কথা বলবে। বান্দার যদি মন চায় গভীর রাতে আল্লাহর সঙ্গে একটু প্রেমের কথা বলবে। বলেন দেখি, এলাকার কোন চেয়ারম্যান গভীর রাতে আপনার সঙ্গে কথা বলবে কিনা? রাত 12টা হয়ে গেল, দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, ওসির দরজা বন্ধ, কেউ নাই। আমার রব্বে কারীম ডাক দিয়া বলে, হে বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, মন যদি চায় জায়নামাজের বিছানাটা বিছাও আর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় বলো, আল্লাহ, আমি রব্বে কারীম তোমার সঙ্গে কথা বলতে দাঁড়াবো। আল্লাহ ডাক দেয়া বলে, তুই গভীর রাতে কেউ তোর সঙ্গে কথা না বললেও আমি আসমানের মালিক প্রথম আসমানে এসে তোমার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজা হাজানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরান শনিদি চেরা দরজা হেকন আনস নদীদি। বন্ধুটাকে ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন, পয়গম্বর মূসা, এমন সম্মান দিলাম
জমিনের মধ্যে কোন নবীর উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দেই নাই যতটুকু মর্যাদা আখেরি নবীর উম্মতকে দান করলাম। এত রহমত অন্য কোন নবীর উম্মতকে দেই নাই, কারণ নবী ও রহমতের, উম্মত ও রহমতের। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রাহমাতুন মুহদাত। মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য, তোমাদের জন্য রহমত হিসাবে জমিনে আমাকে উপহার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনের জন্য আমি আল্লাহর নবী একজন উপহার। নবী বলেন, আমি জমিনের জন্য উপহার, তোমাদের জন্য উপহার। কি স্বরূপ? বলে রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসে বলেন, আনা নবিয়ুর রাহমাহ, আমি রহমতের নবী। জমিনের মধ্যে এমন রহমতের নবী আর কেউ নাই, যার কারণে দিলের মধ্যে উম্মতের প্রতি দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই আমার পয়গম্বরের অবস্থা জানো, আমার নবীর হালত কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করেন। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার এমন, যার দিনের মধ্যে এত দয়া, উম্মতের কোনো কষ্ট আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না। চাই সেটা মুসলমান হোক অথবা চাই কাফের হোক।